কিসের জন্য আমরা কি করতে চাইছি, কি ইউনিটি করতে চাইছি। আচ্ছা, আমি আর একবার বলছি, আমি খুব একটা সুবক্তা নই, কিন্তু তাতেও চেষ্টা করছি যতটা আপনাদের বোঝানো যতটা যেতে পারে ততটা আমি শুরু করছি। বক্তব্য হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি যে এত বারবার ধরে এত রকম ঝামেলা আমরা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। দেশি পাখি বিদেশি পাখি এটা নিয়ে প্রচন্ড, সেটা নিয়ে একটা গভর্ন হাইকোর্ট রায়ও দিয়েছে আমাদের পরে যে এক্সোটিক পাখিটা ব্রিড করা যেতে পারে, ট্রেড করা যেতে পারে, সেটা লিগাল। কিন্তু যেটা প্রবলেমটা অ্যারাইজ করছে এখানে, সেটা হচ্ছে যে এখানে আমরা কোনোদিন ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ বা আমাদের এখানকার বন্য প্রাণীকে কোনোদিন আমরা ভিডিও করি না, সেলে করি না, এবং যারা করে তাদেরকে আমরা পানিশেবল সেটা হচ্ছে পানিশেবল অফেন্স। সুতরাং এই জায়গাটা ভাবতেই আমরা বিরত হতে চাই যে আমরা যেই প্ল্যাটফর্মটা বানাতে চাইছি পুরোপুরি এক্সোটিক বা বিদেশি পাখি নিয়ে সেটাকে আমরা প্রচলন করতে পারি, সেটা নিয়ে আমরা ট্রেডিং করতে পারি, বিক্রি করতে পারি। এটা হচ্ছে মানে এরকম, তার জন্য অনেক কটা হাট আছে। আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করছি, এটা প্ল্যাটফর্ম কোনো ক্লাব সেরকমভাবে রেজিস্টার্ড নয়, কিন্তু আমরা রেজিস্ট্রেশনের দিকে যাবো। একটা বড় সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি যেটা হচ্ছে, আমাদের বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম আছে, সেগুলো থ্রু আমাদের এখানে আরো বেশি ভালোভাবে ইলাবোরেটলি বলতে পারবে। যা আমি ইন্ট্রোডাকশনে বলতে পারি, এই একটা প্ল্যাটফর্ম করা হচ্ছে, সেটা শুধু ট্রেডার নয়, শুধু ট্রেডার নয় বা হবিস নয়, এটা সমন্বয়, সবার সমন্বয়ে একটা কমিটি বা ইউনিটি। যে আজকে ধরুন ওই ব্যক্তি বিপদে বললেন এই এক্সোটিক নিয়ে, সেটা নিয়ে যেন সবাই আমরা সাপোর্ট করতে পারি। আমরা একটা ছাতার তলায় আসতে চাইছি, এটাই হচ্ছে মেন বক্তব্য। এবং তার সঙ্গে তো ইফস অ্যান্ড বাটস অনেক কিছুই আছে, সেগুলো আমরা পরবর্তীকালে অনেকে দেখেছেন, অনেকে আলোচনা হবে, সেগুলো নিয়ে কথা বলতে হতে পারে। এখন যেরকম প্রাইমারিলি আমরা চাইছি কি, এই যে এখন পাখির রেট দিন দিন কমে যাচ্ছে, যারা ট্রেডার তারা লাভ পাচ্ছে না, আমরা পাঠাতে পারছি না, সেটাই সেটা কোনো কিছু এনজিও তারা সমস্যা করেছে যে এইসব পাখিগুলো একটা মোটো কেস হয়েছিল, সেই কেসটার রায়দানে আমরা জিতেছি যে আমরা এক্সোটিক বার্ড আমরা পাঠাতে পারি, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক আনফর্চুনেটলি এখন ওটা চালু হতে পারেনি। সেই প্ল্যাটফর্মটা নিয়ে আমরা সাজেস্ট করব সবাইকেই আমাদের এখানে জয়েন করার জন্যে, এবং একটা প্ল্যাটফর্ম থাকবে যেটাতে সবাইকে সমন্বয়ে একটা ইউনাইটেড ডিসিশন নিতে হবে, সেটা এই ক্লাবটা বা সোসাইটিটা করবে। এরপরে এই যে সোসাইটিটা কি হতে পারে বা কিরকম কি হতে পারে, সেটার জন্য পুরোটা কিছুটা আপনাদের তাদের একটা ইউনিটি হবে, তাদের একটা স্টাইলে, তাদেরও যাতে কোনো বিপদ না হয়। সবাই এইরকম আমরাও পাখি দিয়েছে আমাদের যেটা জানি, আমাদের গ্যালাক্সির হাতে একটা আছে কিন্তু এত দিন হয়ে গেছে, আমরা কিন্তু এক সপ্তাহ পরে কেউ সবাই চিকিৎসাকে করতে প্রত্যেক বছর নতুন নিউ সমস্যা এসে অনেক ইয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের উপর নানা রকম এই প্রবলেম আসছে। কিছুদিন আগে যেমন রেলওয়েতে আটকে দেওয়া হলো, তার মধ্যে ওরা সবাই মিলিয়ে হোটেল এগেন্সতে গেল। আমাদের 97 অ্যাক্ট অনুযায়ী আমরা বিদেশি পাখি যদি বুঝতেই পারি, এটা আমাদের অধিকার। সেহেতু এই একটা ফোরাম আমরা করতে চলেছি বা সবাইকে নিয়ে, এখানে কোনো আমরা কোনো গড়িয়া বা পার্টিকুলার সাউথ কলকাতা এরকম কোনো ব্যাপার নেই। সারা পশ্চিমবঙ্গের যে কোনো কেউ এই ফোরামে যুক্ত হতে পারে এবং তারও ভয়েস থাকতে পারে। যে কোনো প্ল্যান এখানেও এখন যারা তোমরা আছো, তারাও যদি কোনো রকম প্ল্যান বা কোনো কিছু বলার থাকে, এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা ঠিক করেছি একটা ফোরাম তৈরি করতে গেলে যেটা নর্মাল রুলস আছে, যে একটা কমিটি তৈরি করতে হবে, যেমন প্রেসিডেন্ট, সেক্রেটারি, এছাড়া এটা তারপর সেটাকে সোসাইটি একটা রেজিস্টার করতে হবে, ব্যাংকে করতে হবে, এই ফর্মালিটিগুলো একের পর এক করতে হবে। তার জন্য আজকে আমরা মিলিত হয়েছি, আজকে ফোরামটা তৈরি করি। আর মিনিমাম যেটা একটা সংস্থা চালাতে গেলে টাকার দরকার, আমাদের এখানে এটা যে কোনো ক্লাব বা যে কোনো সব হচ্ছে নন প্রফিটেবল ব্যবসা। আমাদের এখানে কোনো প্রফিটেবল ব্যাপার নেই যে কমিটিতে যারা আছে তারা মনে করলো টাকা উঠলো নিজেরা তৈরি করে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা যারা হিসাব রাখবে, বছরের শেষে অডিট জমা দিতে হবে। প্রত্যেকটা কেটে 6 মাস অন্তর বা আমরা গ্রুপে দিয়ে দেবো, একটা মিটিং হবে, আমরা একসঙ্গে গ্যাদার হবো। যেমন একটা বছরে একটা পিকনিক হবে, আমাদের ধরুন সবাই মিলে আমরা স্বেচ্ছাসেবক একটা কিছু ধরুন একটা ব্লাড ক্যাম্প করলাম, বা
এই যে দেশীয় পাখির এগেনস্টে আমরা একটা অ্যাওয়ার্ড তৈরি করলাম, ফেস্টুন তৈরি করলাম, সেটা সব জায়গায় গিয়ে বললাম, দরকার হলে আমরা একটা মিছিলও করতে পারি না প্ল্যাকার্ড হয়ে যে দেশীয় পাখি পোষা এবং কেনা বেচা নিষিদ্ধ, এইসব অ্যাক্টিভিটি থাকতে হবে। একটা ক্লাব আজকে ফর্ম হলো, তাহলে আমাদের পশু মুক্ত বের করলো, ঠিক বেরো না, ক্লাবের অ্যাক্টিভিটি না থাকলে সে ক্লাব চলে। এর জন্যই আজকে যেটা নেসেসারি যে একটা কমিটি ফর্ম করতে হবে এবং ইত্যাদি এবং সব কিছু দিয়ে এই কমিটিটাকে আমরা অভিনন্দন মিত্র পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখানে আমাদের অনেক নাম বিশ্ব এবং বিশ্ব বিহঙ্গ সমিতি কেন রাখা হয়, তার অন্যতম কারণ হচ্ছে আমি ভারতবর্ষের সব মেজর ফার্মে গেছি এবং বিদেশে অনেক ফার্মে ঘোরাঘুরি করেছি। যে পরিমাণ পাখি আমাদের এই পার্টিকুলার এরিয়াতে, যে কোয়ালিটির পাখি যে কস্টে প্রডিউস হয়, কি প্রোডাকশন হয়, কি ব্রিডিং হয়, সেটা করতে পারে। তাই জন্য আমার একটাই বক্তব্য যে আমাদের কিন্তু থিঙ্ক লোকাল অ্যাক্ট গ্লোবাল হতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে যত রকম গুণাগুণ আছে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। তার জন্য অনেক রকম উনি একটু আগে বললেন স্বনির্ভর গোষ্ঠী, বিশেষ করে দেখুন গত 2 বছর গত 5 বছর ধরে বিশ্বে বাজারে মন্দা চলছে সব সেক্টর। ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের ব্যাপার আপনারা জানেন। তাই জন্য আমরা যে স্বনির্ভর গোষ্ঠী যারা কিনা এই পাখি ব্রিডিং করে উপার্জন করছে, সেটা কিন্তু একটা বড় মাত্রা। আপনি জানেন না আমতলাতে যে পরিমাণ মাছ ব্রিডিং হয় অল ওভার ওয়ার্ল্ড, সারা ভারতবর্ষ কিন্তু এই কলকাতা থেকে তাকিয়ে থাকে তাদের পাখিগুলো। এই কলকাতা থেকে 32 সার্ভার না গেলে তাদের দোকান বন্ধ হয়ে যায়, তারা না খেয়ে মরে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই এই জিনিসটা যদি আমরা সরকারের হাত ধরে কর্মসংস্থানের দিক থেকে, স্বনির্ভর গোষ্ঠীর দিক থেকে আমরা গিয়ে বোঝাতে পারি তাদের, এবং শুধু তাই নয়, অনেক মহিলারা যুক্ত, অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা আছে, সেইখানে মহিলা শিশু মন্ত্রক থেকেও অনেক দাম মানে অনেক রকম সাহায্য করা হয়। এই জিনিসগুলো যখন আপনি সরকার লেভেলে নিয়ে যাবেন তখন একটা ফোরাম থাকা উচিত। এটা কোনো ক্লাব নয়, আবার বলে দিচ্ছি, এটা কোনো ক্লাব নয়, এটা বার্ড শো করার জন্য নয়। এটা হচ্ছে শুধুমাত্র যারা কিনা প্রজনন করেন এবং যারা কিনা এটা থেকে সংসার চালান, ব্রিডিং করে কিংবা ট্রেনিং করে, সেটাকে সরকারের কাছে বোঝাতে হবে। এখন সরকারের কাছে গিয়ে 500 লোক নিয়ে ফিরে করতে তো হবে না, তার জন্য একটা লিখিত দরখাস্ত করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেটা লোককে বুঝিয়ে বলতে হবে। পাখি পোষার কোনো অপরাধ নয়। আমাদের সারাক্ষণ কাগজ খুললেই দেখতে পাই যেখানে এরকমভাবে হলো, ওখানে এরকমভাবে হলো। কোনো নেগেটিভ নিউজ সেল, পজিটিভ নিউজ কখনো সেল হয় না, খুন ধর্ষণ সেগুলোই চলে। তাই জন্য আমাদের পজিটিভিটিটা জেনারেট করতে হবে। আমরা যে এটার সঙ্গে যুক্ত প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, সেটাকে যদি আপনারা সেফগার্ড না করতে পারেন তার ভবিষ্যৎ অন্ধকার। অনেকেই হয়তো ভাববেন যে আমার অন্য কাজ আছে, আমার মানে আপনাদের অন্য কাজ আছে, আমার সময় নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একবার যদি এটা নিষিদ্ধ হয় কিংবা আমরা যদি এর স্বীকৃতি না পাই এটা ইন্ডাস্ট্রি, তাহলে কিন্তু বিপদ। এবং একটা জিনিস মনে রাখবেন, মহামারীর কারণে এই যে এপিডেমিক প্যান্ডেমিক সারা বিশ্বে চলছে, পেট ডিমান্ড খুব বেড়েছে। মানে পিপল আর ওয়ার্কিং ফ্রম হোম, তারা বাড়িতে বসে কাজ করছে। বাড়িতে বসে কাজ করলে অ্যাকুরিয়াম কিনছে, কুকুর কিনছে, মাটি কিনছে, আগে যেগুলো করতে পারতো না। তাই জন্য এর ডিমান্ড বাড়ছে। এবং শুধুমাত্র পাখি নয়, তার অ্যান্সিলারি যে ইন্ডাস্ট্রিটা আছে, যেমন পাখির খাওয়া, যেমন খাঁচা এবং অন্যান্য হিউজ ইন্ডাস্ট্রি, এটা মাথায় রাখতে হবে। এখানে একটু ওয়ার্ড সাইডও মানে এক একজন যদি মনে করেন না আমারটা হয়ে গেছে আমি চলে যাই, এটা মনে করলে হবে না। সবাইকে একসাথে সরকারের কাছে একটা মন্ত্র নিয়ে পরিবেশ করতে হবে যে পাখির মেলা তো হবে, কিন্তু আসল হচ্ছে যে আমাদের স্বনির্ভর গোষ্ঠী আমাদের সেই আগে যখন এই মাছ গোল্ড ফিশ থেকে, মলি থেকে শুরু করে, এনজিও থেকে শুরু করে অল ওভার ওয়ার্ল্ড এক্সপোর্ট এই পশ্চিমবঙ্গ থেকে। এই পশ্চিমবঙ্গে এত ফ্লাইট আসে না বলে একটু বম্বে যায়, বম্বে থেকে এক্সপোর্ট হয়, চেন্নাই থেকে এক্সপোর্ট হয়। আমাদের এখানে শুধুমাত্র এই যে পশ্চিমবঙ্গের থেকে, পশ্চিমবঙ্গের উপর নির্ভর করে আছে সম্পূর্ণ পেট ইন্ডাস্ট্রি। যারা পেট ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স অল ওভার
ইন্ডিয়া, এবং কালকে যে আমাদের দরজা খুলে যাবে না ইম্পোর্ট এক্সপোর্টে, কে বলতে পারে? এবং তখন কিন্তু হিউজ ডিমান্ড হবে এবং এক্সপোর্ট হবে। এই এক্সপোর্ট হলে তখন কিন্তু আপনার যেটা 10 গুণ ব্যবসা সেটা 50 গুণ 1000 গুণে হবে। তার জন্য এখন থেকে মানসিকভাবে তৈরি হতে হবে। ইউ হ্যাভ টু মেন্টালি প্রিপেয়ার। আমি 10টা পাখি বললাম যে ওখানে 2,000 টাকা বেঁচে দিলাম, সেটা যেমন ধরুন আমি যখন চাকরিতে ঢুকি, একটা ট্রেনিং ঢুকি, তারপরে আমি পদে পদে উন্নতি, সেই রোড ম্যাপটা ভাবতে হবে, সেই রাস্তাটা ভাবতে হবে। ভাবতেন না যে এটাই শেষ, এটা জাস্ট শুরু। এটা সেটাই ঠান্ডা মাথায় নিজেদের ভাব, নিজেদের শুনুন। আর মানে নিজেদের মনের মধ্যে যা প্রেজুডিস হয়, কারোর প্রতি ব্যক্তিগত এগুলো সব থানায় বন্দি করুন এবং জানা মেলে বিশ্বের দরবারে তুলে বসতে হবে। এবং এই বিশ্বের দরবার বেশি দূর নয়, যেভাবে আমাদের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে অল ওভার ওয়ার্ল্ড এবং অল ওভার ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ, আমাদের স্বনির্ভর হতেই হবে। এবং তার সব রকম উপাদান সরকারের কাছে আছে, সরকার শুধু জানে না ঠিক তাকে সাহায্য করবে এবং কীভাবে করবে, সেই ফোরামটা ইম্পর্টেন্ট। আজকে কোথায় পক্ষে যেতে দিচ্ছে না বলে 500 লক্ষ দেওয়া করে, নিশ্চয়ই সেটা করা উচিত, কিন্তু চিন্তা যদি করে হবে না, করতে হবে আমাদের ভারতীয় সংবিধান মেনেই করতে হবে। আমাদের জানতে হবে কোন কোন অ্যাক্ট আমাদের পক্ষে, কোন কোন নয়। এবং আমরা সবসময় ভারতীয় বিচার ব্যবস্থার উপর আস্থা রাখেছি এবং রাখবো। কখনো কোনো হাইকোর্ট হয়তো আমাদের ফেভারে দেবে, কখনো এগেনস্টে দেবে, কিন্তু আমরা যেন আইনের সীমা লঙ্ঘন না করি কোনো অবস্থাতেই, সেটা সবসময় মাথায় রাখতে হবে। গায়ের জোরে কিছুই হয় না, আপনাকে ব্যাপারটা বোঝাতে হবে এবং ইন্ডাস্ট্রি স্বীকৃতি পেতে হবে। আজকে যাদবপুরে একটা কোর্স হয়, যেখানে শেখানো হয় যে এই যে পার্টিকুলার রঙিন মাছ, অ্যাকোয়ারিয়ামের মাছ কী করে প্রজনন হয়, তেমনই এইরকম কোর্স হবে যদি কিনা প্রপার চ্যানেলে যাওয়া যায় এবং সবাই ঠান্ডা মাথায় ভেবে চিন্তে এগোতে পারে। আমি এটাই যার জন্যই নাম করেছি বিশ্ব বিহঙ্গ বঙ্গ সমিতি। বিহঙ্গ মানে পাখি, অবশ্যই সবাই জানে বিশ্ব, সেহেতু বিশ্ব বাংলার থেকে অনুপ্রাণিত হয়ে এই নামটা নেওয়া। মমতা ব্যানার্জি চাইছেন যে আমরা যেন বিশ্বের দরবারে আমাদের ভালো ভালো জিনিসগুলো তুলে ধরতে পারি। এটাও কিন্তু খুবই ভালো জিনিস, সেইটাই লোকে পাওয়া যাবে। লোকে পাখি নিয়ে রাস্তা নিয়ে যাবে, ও এটা কোথা তো বেআইনি, এটা মানে ক্রিমিনাল অফেন্স, তা নয়। We have to give the best message to the government, make them understand. তারা তো 1000 টাকা নিয়ে আসে, তাদের এটা বোঝাতে হবে যে পেছনে কতটা ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে কতটা লোক আছে, কিন্তু পেছনে 100 খানেক লোক আছে, কিন্তু তাদের ঘর সংসার আছে, তাদের খাঁচার লোক আছে, রানার লোক আছে, এদের কত ইন্ডিপেন্ডেন্ট এবং আইনের পরিবেশের মধ্যে থেকেই আমাদের সুষ্ঠুভাবে স্বপ্নটাকে রাখতে হবে যে আমরা একদিন এক্সপোর্ট করবো এখান থেকে এবং খোলা স্কুলে কাজ করবো। ঠিক আছে, অনেকজনকে বলা হয়েছিল যে ব্রিডারদের 15 জন যারা এই কমিটি, এক্সিকিউটিভ কমিটি সুপার যদি বলতে পারি, 15 জন ব্রিডারদের আমরা চুজ করতে বলেছিলাম যে ব্রিডারদের মধ্যে এখানে 15 জন মতো ব্রিডার লাগবে, যে তাদের থেকে আমরা বেছে নেবো এবং ট্রেডার যারা আছে আপাতত তাদের থেকেও 15 জন মতো নিয়ে আমরা বেছে কমিটিটা তৈরি করবো এবং যারা যে ব্রিডারগুলো বাঁচবেন সেটা তাদের মধ্যেই ঠিক করে করার ছিল। এবং এখানে যারা যারা উপস্থিত আছে সেই নামগুলো এক এক করে মানে উপস্থাপনা করলে আপনারা ইয়েস অর নো বলে তাদের সমস্যাটা জানাতেই পারে। এইভাবেই মোটামুটি আরো 30 জনের কমিটিটা বন্ধ করা হবে।